জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণ বারাসত ভোলা সায়ং সোসাইটি কর্তৃক আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল ও প্রিমিয়ার লিগ 2025-এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠান। 26 জানুয়ারি রবিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে মুখোমুখি হন কালাম অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাদশ বনাম জিয়া স্মৃতি সংসদ। ম্যাচে জিয়া স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কালাম অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাদশ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নং বারাসত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ ইসমাইল মেম্বার। এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বারাসত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ মুফিস। আয়োজক কমিটির মধ্যে ছিলেন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেফাজ, কেশিয়ার মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ সোহেল, করিম, শাহাদাত, মোজাম্মেল, জয়নাল ও ছোটন সহ অন্যান্যরা। এলাকার যুব সমাজকে মাদক সহ সব ধরনের অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা একটি সুন্দর খেলা উপহার দিয়েছেন। বিশেষ করে যে সমাজ আজকে মাদকাসক্ত, যে যুব সমাজ যেভাবে আজকে আপনারা খেলাধুলা দিয়ে যুব সমাজকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের সর্বপ্রথম 1979 সালে প্রতিষ্ঠা করেছিল। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে খেলাধুলা বাংলাদেশে মাঠে গ্রামে গঞ্জে যেভাবে খেলাধুলা ছড়িয়ে পড়েছে, আমি মনে করি লেখাপড়া শিক্ষার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। একটি নামদারি অভিনন্দন জানাচ্ছি। ব্রাজিলিয়ান নয়, আর্জেন্টিনা, ফ্রান্স, কাতার, রোসাইল স্টেডিয়াম, রিউ, মেসি, বস্কেস, সিনেন, ফ্রান্স, কিলিয়ান এমবাপ্পে উদীয়মান। ওয়াও! এবং সেই নাইজেরিয়া থেকে খেলোয়াড় এসেছেন ঢাকা বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী। দেশি টিউ, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।